আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাপক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শহীদ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শনিবার রাষ্ট্রীয় শোক ও দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা। সাংবাদিকদের উপর হামলা মানেই সত্যের উপর হামলা বলে অন্তর্বর্তী সরকারের বিবৃতি। পূর্ণ ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস। এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশি স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানালেন চিকিৎসক। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। সিঙ্গাপুর থেকে বিকেলে ঢাকায় পৌঁছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ এরপর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। তার মরদেহ শনিবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হাদির জানাজা হবে। শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। শুক্রবার সন্ধ্যা 5:48 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG585 সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের নিরাপত্তায় ছিলেন সেনা ও বিমান বাহিনী, র্যাব এবং পুলিশের সদস্যরা। লাল সবুজের পতাকায় মোড়ানো শহীদ ওসমান হাদির কফিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিমানবন্দরের সব প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে পৌঁছায়। শনিবার বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজের পর শ্রদ্ধা নিবেদনের জন্য হাদির মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সবশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে দাফন করা হবে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকার জানিয়েছে সন্ত্রাসের মুখেও সাংবাদিকদের সাহস এবং সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছে। সরকার স্পষ্ট করে জানিয়েছে সাংবাদিকদের উপরে হামলা মানেই সত্যের উপর হামলা এবং এই ঘটনায় পূর্ণ ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। ঢাকায় ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসে আগুন ভাঙচুর এবং ময়মনসিংহে একজন সনাতন ধর্মাবলম্বীকে পিটিয়ে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে এমন অল্প কয়েকজনের কারণে সরকার গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হতে দেবে না। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন বানচাল করতেই তারা প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে হামলা করেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন পরিদর্শন করে উপদেষ্টা বলেন, যারা হামলা করেছে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। সাদি মাহমুদের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয় ও ছায়ানট ভবনে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন পরিদর্শনে যান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ঘুরে দেখেন সেখানকার ক্ষয়ক্ষতির মাত্রা। যারা গণতন্ত্র চায় না তারাই বিভিন্ন স্থানে হামলা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। এটা অ্যাবসলিউটলি নির্বাচন বানচাল করার লক্ষ্য। আপনি দেখেন এটার সঙ্গে প্রতিবাদের কি সম্পর্ক? আপনি কার প্রতিবাদ করছেন, কার বিরুদ্ধে প্রতিবাদ করছেন? আমরা আজকে দেখেন, যেই মুহূর্তে জাতি হাদিকে নিয়ে শোকাতুর থাকার কথা, যেই মুহূর্তে জাতির কথা বলার কথা হাদিকে নিয়ে, আজকে আমাদেরকে কথা বলার প্রসঙ্গটা ঘুরিয়ে দিয়েছে কারা? কারা প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটে এই কাজটা করেছে? যারা করেছে তারা ডেফিনেটলি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন চায় না। সংস্কৃতি উপদেষ্টা বলেন,
দলমত নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে। এমন সময় এই ধরনের হামলা মেনে নেওয়া যায় না। যারা এই হামলাটা করেছে তাদেরকে বিভিন্ন রকমের সিসি ক্যামেরা থেকে আইডেন্টিফাই করার কাজ চলছে এবং তারা প্রত্যেকে আইনের আওতায় আসবে। যে আমরা যদি সত্যিকার অর্থে একটা ফাংশনাল রিপাবলিক চাই, তাহলে এখানে সকল মতের, সকল রুচির, সকল চিন্তার মানুষদের সহাবস্থান করতে দিতে হবে এবং এইটা সরকার তার মতো কাজ করবে। পাশাপাশি আমাদের সব মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা প্রয়োজন যে আমার সঙ্গে আপনার অনেক কিছুতে মিলবে না, কিন্তু আমি আর আপনি পাশাপাশি বসে এক টেবিলের জন্য খেতে পারি। কর্তৃপক্ষ চাইলে সরকার ছায়ানট ভবন সংস্কার করে দেবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ওসমান হাদির মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়ায় যে সহিংসতা হয়েছে তা নির্বাচনকে পিছিয়ে দেওয়া ও গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপকৌশল বলে মনে করে বিএনপি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় সরকারের গোয়েন্দা ব্যর্থতা ও যথাযথ আইনি পদক্ষেপ না নেওয়ায় দায়ী। তিনি বলেন, এগুলো করে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করা যাবে না। এটা আন্দাজ করা উচিত ছিল, ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা উচিত ছিল এবং প্রিকশনারি মেজার্স হিসাবে আগের থেকে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বিশেষ করে কয়েকটা টার্গেট প্লেস তারা ঠিক করেছে আগের থেকে, এগুলো আমরা দেখেছি এবং এগুলোর মধ্য দিয়ে সারা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় কিনা সেইটার একটা পরিকল্পনা বা অপকৌশলের কোনো বিষয় আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। তবে এই ধরনের কোনো কার্যকলাপের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, বেগম জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা আগের চেয়ে বেশি গ্রহণ করেছেন। দলের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চিকিৎসক। শাকের আত্মানের রিপোর্ট। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত 30শে নভেম্বর থেকে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে শুক্রবার বিকেলে ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক। চিকিৎসক জানান, আগের চেয়ে এদিন মেডিকেল বোর্ডের চিকিৎসা বেশি গ্রহণ করেছেন তিনি। আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ওনার শারীরিক অবস্থা যে কোনো গত 1 মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন, অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে। ডাক্তার জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন আছেন, তবে আইসিইউ এর সব ধরনের সুবিধা পাচ্ছেন। শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরও জানিয়ে ফিরছি। বিরতির পরে আরও একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। জুমার নামাজের পর বায়তুল মোকাররম প্রাঙ্গণে সমাবেশে শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। এরপর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে শেষ হয়। এর আগে জুমার নামাজ শেষে শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া ওসমান হাদির আত্মার শান্তি কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গত সপ্তাহে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজনকে নিউ হ্যাম্পশায়ারের সেলেমে একটি স্টোরেজ ইউনিটের মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। 6 দিন ধরে চলা তল্লাশির পর তার মরদেহ উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে সন্দেহভাজনের নাম ক্লদিও নেভেস ভ্যালেন্সতে। তিনি একজন পর্তুগিজ নাগরিক এবং প্রায় 25 বছর আগে রোড আইল্যান্ডের প্রভিডেন্সে অবস্থিত ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন। কৃষি সংবাদ। চলতি মৌসুমে চাঁদপুরের হাইমচরে সারের সংকট দেখা দিয়েছে। প্রকারভেদে প্রতি বস্তা 300 থেকে 600 টাকা বেশি গুনতে হচ্ছে চাষিদের। জমিতে সার দিয়ে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। কৃষি বিভাগের দাবি, সার সংকটের কোনো কারণ নেই। প্রকৃতি সংবাদ। পাহাড় কাটা, বন নিধন ও অপরিকল্পিত বসতির চাপে বদলে যাচ্ছে পাহাড়ের ভূপ্রকৃতি। অপরিকল্পিত আবাসন নির্মাণ ও অতিরিক্ত বনজ সম্পদ আহরণ নষ্ট করছে পাহাড়ের পরিবেশ। ঝুঁকিতে রাঙামাটির জনজীবন। পাহাড় পরিবেশ রক্ষা এবং টেকসই ব্যবস্থাপনা নীতিমালা, কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ পরিবেশবাদীদের। বাণিজ্য সংবাদ। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী দেশের মোট রিজার্ভের পরিমাণ 32.57 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ 27.70 বিলিয়ন ডলার। এর আগে 11 ডিসেম্বর মোট রিজার্ভ ছিল 32.12 বিলিয়ন ডলার। আর IMF এর নির্ধারিত BPM-6 পদ্ধতিতে যা ছিল 27.45 বিলিয়ন ডলার। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। আর এ পর্যায়ে জানাবো খেলার খবর। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। শহীদ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শনিবার রাষ্ট্রীয় শোক ও দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা। সাংবাদিকদের উপর হামলা মানেই সত্যের উপর হামলা বলে অন্তর্বর্তী সরকারের বিবৃতি। পূর্ণ ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস। এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানালেন চিকিৎসক। প্রিয় দর্শক, এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।